ফাইনালি হইচই ফুড প্লাজাতে গড়িয়াতে দাদা কি শুরু করেছে কিছু জানি না, দাদার মুখ থেকে একটু শুনে নিই। দাদা তোমার এখানে কি শুরু হয়েছে গো হইচই ফুড প্লাজাতে? কি কি এখন যেটা হচ্ছে শনিবার করে লাইভ কমেডি শো হচ্ছে, প্লাস আমাদের 99-এর অনেক কম্বো আছে, যেগুলোর সাথে আপনার 300-এর পারচেজের উপর একটা কমেডি টিকিট ফ্রি পাবে। এটা পশ্চিমবঙ্গে প্রথমবার যে লাইভ কমেডি শো কোনো ক্যাফেতে কনসেপ্ট কিছু না, একটু মানুষকে আনন্দ দেবো, খাবার সাথে একটু এন্টারটেনমেন্ট হলে খাওয়াটাও ভালো হয়, রাতে ঘুমটাও ভালো হয়, হেলথও ভালো হয়। এরকম কোনোদিন শুনেছেন আপনারা কোনো ক্যাফেতে কমেডি শো হচ্ছে? শুনেছেন আপনারা? কি শুরু করেছে সত্যি, কি বলবো আর। চলো একটু দেখি ভেতরে কেমন কমেডি শো করছো। এনজয় হবে তো? হ্যাঁ একদম একদম আসবো তো? দেখো সেটা কমেডিয়ানরা বলবে, আমি তো আর কমেডিয়ান নই। আসতে পারবে তো তোমার কমেডিয়ান? আমার কমেডিয়ান না, এটা বলে দিই মিরাক্কেলে যারা পারফর্মার আছে তারাই একটা জায়গা খুলেছে ট্যালেন্ট হাব বলে। তা ট্যালেন্ট হাব আর হইচইয়ের যৌথ উদ্যোগে এটা হচ্ছে। আসুন, আশা করি ভালোই লাগবে, খারাপ লাগবে। চলো 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 দেখি দেখি স্টার্ট হয়ে গেছে। চলো চলো চলো। We are from Talent Hub, ठीक है, ये यहाँ से होइचई और ये टैलेंट हब का एक कोलैबोरेटिव ऑर्गेनाइज था, ठीक है। और हमारा जो टैलेंट हब स्टूडियो है वो यहाँ पे डोमिनोज जो जोड़ा पेट्रोल पंप के पास है उसके ऑपोजिट में है। एंड वहाँ पे वीकली शोज वगैरह होता है, सब प्रॉपर कॉमेडी क्लब, ठीक है। वहाँ पे प्रॉपर सिटिंग एंड ऑल है। आप लोग अगर स्टैंड अप कॉमेडी पसंद करते हो ना तो कभी भी आ सकते हो, इंजॉय कर सकते हो। वीकेंड्स में हमारा शोज होता ही होता है, ऐसे भी डेज में कुछ दिन होता है। एंड प्लस हमने होइचई के पास कुछ पासेस दे रखा है जो कि अपने कस्टमर्स को देते हैं। ये रहा वो पास जिसको कलेक्ट करने के लिए आप होइचई रेस्टोरेंट आ सकते हो। इसका डिटेल्स डिस्क्रिप्शन में ऑफकोर्स वीडियो में होगा। তো ছোটবেলায় বাড়িতে বলতাম যে পিকনিক করতে যাবো স্কুলের বন্ধুদের সাথে বা স্কুল থেকে। স্কুলে যে নেই, ওখানে একটা নদী আছে, ওখানে ডুবে মরে যাবে। कैसे मर जाऊंगा मैं अचानक से। তারপরে 2 বছর স্কুলে গেল, বুঝতে পারলাম যে আমার এরকম একটা বন্ধুরা হলো যার বাবা মারা সেম বলছি। তো আমি এই বাড়িতে বলছি যে এবার ক্লাস 6-এ আবার পিকনিক, তখন আমি বলছি যে এবারও যাবো। এবার কি হয়েছে, আমি সুইমিংটা শেখা আছে, বলছি যে আবার ডুবে, আমি বলছি আমি তো সাঁতার কেটে চলে আসতাম। বলছে না, নদীতে তো জলের স্রোত থাকে না। তো তাহলে কি হয়, তো আমি পুকুরে চলে যাওয়ার জন্য শিখেছি। আমার টার্গেট ছিল পিকনিকে যেতে হবে। তখন বলে এখন ওদের তারপরে বলে কি যে हम लोग कामयाब हैं, जो हम लोग से चलते हैं, तुम्हारा तो बस दोस्त लोग धक्का मार के तुम गिरा देगा, ऐसे करके बोलो आगे चले जाए। क्योंकि ये कौन सा तरीका आगे जाने का भाई, किसी को धक्का दे दो तो क्रिमिनल। और जो आगे जिसके लिए ये तरीका सही है वो हमारे बीच में क्या कर रहा है, उसको जुर्माना रिपोर्ट होना चाहिए। 99-এর আমাদের কম্বো চালু হয়েছে। আগে তো 99-এর কম্বোর জন্য ফেমাস ছিলাম, 2টো কম্বো ছিল। তার জন্যই আরও কম্বো নিয়ে এসেছি যাতে লোকে আরও বেশি বেশি আমাদের ভালোবাসা দিতে পারে। মোটামুটি সব সেগমেন্টের ওপর কম্বো আছে। বিরিয়ানি কম্বো আছে, ভেজ নুডলস কম্বো আছে, এগ নুডলস কম্বো আছে। কম্বো স্টার্টিং একটা এসি রেস্টুরেন্টে বসে এরকম থিমে অনলি 79 পশ্চিমবঙ্গে প্রথমবার। ভেজ ফ্রাইড রাইস কম্বো আছে, এগ ফ্রাইড রাইস কম্বো আছে, বার্গার কম্বো আছে, পরোটা কম্বো আছে, সব 99। কম্বো স্টার্টিং হচ্ছে অনলি 79 থেকে। তারপরে বলে দিই অল আইটেম 99 বলে একটা আছে, যেটাতে সব আইটেম 99-এ পাওয়া যাচ্ছে। লাইক স্টার্টারের মধ্যে পেয়ে যাচ্ছেন 3 পিস এগ রোল 99, মোগলাই পরোটা 99, চিকেন কাটলেট 99, চিকেন চিজ বল 99, KFC চিকেন বল 10 পিস 99, চিকেন পকোড়া 5 পিস 99, চিলি চিকেন 99, চিকেন মাঞ্চুরিয়ান 99, সেজওয়ান চিকেন 99, ভেজ ফ্রাইড রাইস 99, এগ ফ্রাইড রাইস 99, যা নেবেন সব 99। নিয়েছি একটা স্টার্টার আইটেম নিয়েছি। এখানে রয়েছে কিন্তু বার্গার কম্বো, যার মধ্যে রয়েছে একটা চিকেন বার্গার আর ফ্রেঞ্চ ফ্রাই, এটা হলো বাঙালির আলু ভাজা। আর রয়েছে এখানে চিকেন পপকর্ন, আর এখানে রয়েছে 2টো কোল্ড ড্রিঙ্কস। এটা গেল একটা কম্বো, এটার প্রাইস কিন্তু 99 রয়েছে। আর এখানে আছে একটা বিরিয়ানি কম্বো, যেটা আপনাদের দেখিয়ে দিই। এই একটা চিকেন লেগ পিস বিরিয়ানিতে রয়েছে, দেখুন চিকেনের লেগ, আর রয়েছে একটা জাম্বো সাইজের আলু, আর এখানে রয়েছে স্যালাড, আর এখানে রয়েছে রায়তা। এই কম্বোটার দামও কিন্তু রয়েছে 99।
এখানে কিন্তু প্রচুর রকমের আইটেম রয়েছে আর প্রচুর কিন্তু কম্বো রয়েছে যেগুলো 99 থেকে শুরু হচ্ছে। তো আমরা একটু ট্রাই করবো, ফার্স্ট টাইম এই কম্বোটা ট্রাই করবো। এর আগেও কিন্তু হইচই ফুড প্লাজাতে এসেছি, কিন্তু এই কম্বোটা কোনোদিন খাইনি। তো ফার্স্ট টাইম এই বার্গার কম্বোটা আজকে ট্রাই করবো। এই দেখুন বার্গার রয়েছে, এটা চিকেন বার্গার রয়েছে ফুল লোডেড। ওয়াও, কত বড় একটা দেখুন চিকেনই চিকেন, ভেতরে রয়েছে পেঁয়াজ, শসা, গাজর আর মেয়োনিজে ভরা আর সসে ভরা। দেখুন, কিন্তু এটা খেতে বহুত মজা। কী করে খাবো সেটাই ভাবছি, আমার মুখে ঢুকবে কি না দেখুন। কী করে খাবো ঢুকছে না তো, আরে বাবা কী করে খাবো, আমার মুখে ঢুকছে না দেখুন। ফাইনালি বাইকটা দিলাম। দারুণ দারুণ। হালকা হালকা স্পাইসি, দারুণ লাগছে খেতে। বাঙালির আলু ভাজার অবস্থা দেখে আর এখানে রয়েছে কিন্তু একটা চিকেন পপকর্ন। তো চলুন ট্রাই করি। ওপরে আবার মেয়োনিজ দেওয়া, ওপরটা ভীষণ ক্রাঞ্চি আর ভেতরটা সফট অ্যান্ড জুসি। দারুণ লাগছে খেতে। এই ফার্স্ট টাইম কিন্তু কোনো ক্যাফে নিয়ে এসছি আপনাদের জন্য কমেডিয়ান। তো বেশি কিছু না ভেবে অবশ্যই হইচই ফুড প্লাজাতে চলে আসুন। আর আমাদের ডেসক্রিপশন বক্সটা ফলো করবেন, লোকেশন গুগল ম্যাপের লিঙ্ক তো দেওয়াই আছে। আর হইচই ফুড প্লাজা কেন আছে গড়িয়াতে একদম ফেমাস, জাস্ট চলে আসুন। গলাটা ভিজিয়ে দিই, তো গলা ভেজানোর জন্য আছে কোল্ড ড্রিঙ্কস। 99-এ এই কম্বোটা কিন্তু দারুণ, ভীষণ ভালো লাগছে খেতে। আসলে অবশ্যই ট্রাই করবেন। তো আমাদের নেক্সট বিরিয়ানি কম্বো। বিরিয়ানিটা দেখে তো ভীষণ লোভনীয় লাগছে, সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। বিরিয়ানির যেরকম স্মেল বেরোয় সেরকমই একটা স্মেল বেরোচ্ছে। একটু ট্রাই করে দেখবো, আপনার হাত যাবেন না। আমি চামচ দিয়ে একদমই খাবো না, আমি হাত দিয়ে ট্রাই করবো বিরিয়ানিটা। রাইসটা বেশ ঝরঝরে আর কোয়ান্টিটি এতটা একজনের পক্ষে যথেষ্ট কোয়ান্টিটি। আর আলুতেও রয়েছেই একটা, বিরিয়ানির আলুটা হচ্ছে আমাদের আগে চাই। বিরিয়ানি মানে বলতে আমরা যেটাকে বুঝি আলুটা আমাদের বেশি ভালো লাগে খেতে। তো আমি একটু আলুটা আগে দেখবো ট্রাই করে, আলুটা কেমন হয়েছে খেতে, ভেতরে প্রপারলি মশলাটা গেছে কিনা। দেখুন কতটা সফট হয়েছে আলুটা, পুরো তুলোর মতো। তো রাইসটা বেশ ঝরঝরে দেখুন। তো রাইসটা ট্রাই করি। দারুণ লাগছে বিরিয়ানিটা খেতে, হালকা স্মেল বেরোচ্ছে, খুব একটা উগ্র স্মেল নয়। এক একটা দোকানে দেখবেন বিরিয়ানি ভীষণ উগ্র গন্ধ বেরোয়, কিন্তু এই বিরিয়ানিটা ভীষণই হালকা লাইটের মধ্যে আছে, খুব একটা রিচ বিরিয়ানি না, খুব ভালো লাগছে খেতে। ওটা গরম মশলার ফ্লেভারগুলো বেশ ভালো মতো বোঝা যাচ্ছে। এবার একটু চিকেনটা ট্রাই করবো। মাখন চিকেনটা এতটা সফট হয়েছে, মুখে দিচ্ছে মেল্ট হয়ে যাচ্ছে, চেবো তো হচ্ছে না, এতটা সফট আর এতটা জুসি, দারুণ লাগছে খেতে। রায়তাটা একটু ট্রাই করবো। পেঁয়াজ, শসা, গাজর সবই রয়েছে, ভাজা মশলার একটা ফ্লেভার আসছে। রায়তাটা বেশ ভালো লাগছে খেতে। বিরিয়ানিটা কমপ্লিট করি, এত কম্বো খাচ্ছি 99-এ, পেটটা পুরো ভরে যাচ্ছে, কি বলবো। তো এটা একটু রসি খাই, বিরিয়ানি তো টক করে খেলে চলবে না, বিরিয়ানি একটু রসি খেতে হবে। তো খাওয়াটা কমপ্লিট করি। তার আগে বলে দিই,
আজকে আমাদের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো কী করবেন, আমাদের চ্যানেলটা বঙ্গাসকে সাবস্ক্রাইব করবেন, পাশে বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন, দেখা হবে এরকমই একটা ধামাকাদার ব্লগ। টাটা।